দরকার হবে। সুদিং একটা ক্রিমি টেক্সচার থাকে নাইট অ্যান্ড অল ডে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি নকশি কথা। যারা আমার আগেকার বন্ধু তারা তো জানেন আমি কীরকম কন্টেন্ট দিই, আর যারা নতুন বন্ধু তাদের সকলকে ওয়েলকাম। আশা করছি আপনাদের আমার ভিডিও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগছে, আরও আমি কীভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি। ঠিক আছে, আজকে আবারও নিয়ে এসেছি একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও। আজকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটু টায়ার্ড আছি, কেননা কাজ থেকে যেরকম অ্যাজ ইউজুয়াল ফিরলাম, আর আজকে সকাল থেকে প্রচণ্ড মানে ছোটাছুটি হয়েছে, আর ভীষণ ট্যানিং হয়ে গেছে, যেটা আপনারা বুঝতেই পারছেন। আর আজকে এত তাড়াহুড়ো করেছি না, মানে তাড়াহুড়োর চক্করে যে সানস্ক্রিনটা লাগাবো সেটাই ভুলে গেছি, ওই জন্য প্রচণ্ড একটা ট্যান পড়ে গেছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল এতে আসা যাক, যেটা নিয়ে আমি আজকে ভিডিওটা করব, মানে করছি আর কি। সেটা হচ্ছে ইয়েট অ্যানাদার পারফিউম ভিডিও। আগে আমি মিস্ট দেখিয়েছিলাম, বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের মিস্ট আমি সব কালেকশন দেখিয়েছিলাম, আর আমার শর্টসেও আপনারা পাবেন লং লাস্টিং পারফিউমস অ্যান্ড যেগুলো আর কি ভালো ফ্রেগরেন্স, প্রজেকশন ভালো, আমি সবই শর্টস কিছু কিছু করেছি। ভাবলাম একটা ডিটেল ভিডিও নিয়ে আসি, আপনাদের বোঝার জন্য মানে বেটার হবে, বুঝতে পারবেন। তো আজকের পারফিউমের যে কালেকশনটা দেখাবো একটু হাই এন্ডের দিকে, তো সেই জন্যই আমি রিভিউটা আগে মানে ভিডিওটা বানিয়ে দিচ্ছি, বানিয়ে আপনাদের কাছে ছাড়বো যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, এই পারফিউমসগুলো কিন্তু সবাই পছন্দ করে। আমি যেহেতু প্রচণ্ড, আপনারা এতদিনে জেনেই গেছেন যে ফ্রেগরেন্সের ওপর আমার একটা আলাদাই আর কি মন আছে, ভালোবাসা আছে আর কি। তো সেই জন্যে ভিডিওগুলো করা আপনাদের জন্য, যাতে আপনাদেরও মানে আপনারাও সেই হয়তো গন্ধটা আমি শোকাতে পারবো না আপনাদের, যদি পারতাম যে ক্যামেরার আপনার ওই পারে গিয়ে স্প্রে করে গন্ধটা শোকানো, তাহলে নিশ্চয়ই করতাম, কিন্তু সেটা তো পসিবল নয়। সেই জন্য নর্মালি একটা ভার্চুয়ালি আপনাদের আইডিয়া আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ফার্স্টে যেটা আসবো সেটা হচ্ছে আমার ভীষণ পার্সোনাল ফেভারিট। এটার অনেকগুলো ভেরিয়েন্ট আছে। এটা হচ্ছে, আচ্ছা আমি প্যাকেজিংগুলো কিন্তু খুলে ফেলেছি, যেহেতু অনেকদিন আগে আমার রিসিভ হয়েছে, সেই জন্য প্যাকেজিংগুলো মানে আউটার বক্স যেটা সেটা আমি দেখাতে পারবো না, আমি পারফিউমটা দেখাচ্ছি। এইটা হচ্ছে ল্যাংকমের দেখুন ইডলের কিন্তু অনেকগুলো ভার্সন আছে। এটা হচ্ছে ইডল নাও, মানে এটা ইন্টেন্স ভার্সনটা। ঠিক আছে, এই যে ল্যাংকমের লোগো, আর এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড বটল যে ভার্সন, মানে অরিজিনালটা যেটা, সেটাও ভীষণ সুন্দর, কিন্তু সেটা একটুখানি মানে ফ্লোরালের দিক দিয়ে মানে ভীষণ রোজি একটা ফ্রেগরেন্স, মানে রোজের ডোজটা একটু ওটাতে হেভি। ঠিক আছে, ওটা আমার ছিল, শেষ হয়ে গেছে, আমার খুব শিগগিরই একটা তাড়াতাড়ি অর্ডার দেবো। তো এইটা হচ্ছে, এই যে দেখালাম, এইটা হচ্ছে 100 ml এর বটল। মানে যেগুলোই আমি দেখাবো মোটামুটি ধরুন 190 যেগুলো লাস্ট, সেগুলো আমি দেখাবো ml এর দিক দিয়ে। তো এইটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট। এটা আমি বলে দিই, যারা ধরুন অফিসে যান, কাজকর্মে সারাদিন ব্যস্ত থাকেন, তাদের জন্য একদম পারফেক্ট, আর যারা কলেজ গোয়িং তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। এটা এই পারফিউমটা কিন্তু স্টে করে অনেকক্ষণ, আর যদি ঠিকঠাকভাবে স্প্রে করেন মানে আপনার পালস পয়েন্টে আর কি, তাহলে কিন্তু অনেকক্ষণ স্টে করবে। আর হ্যাঁ, সবসময় আমি যেটা বলে থাকি, বডির সাথে সাথে মানে আমাদের পালস পয়েন্টের সাথে সাথে কিন্তু বডির মানে ক্লোথসেও কিন্তু স্প্রে করাটা খুব নেসেসারি। বেশি না, 3-4টে ধরুন ক্লোথসে স্প্রে করলেন, বাকি কিন্তু পালস পয়েন্টে স্প্রে করাটা মাস্ট। আর মোটামুটি একবার লাগালে আর রিটাচ করার দরকার হবে না, ভীষণ লং লাস্টিং, আর অনেকক্ষণ গন্ধটা স্টে করে। ফ্রেগরেন্স নোটস আছে আমি বলে দিচ্ছি। রোজ তো বললাম, এটা রোজ সেন্ট্রিক পারফিউম, আর নেচার ম্যালেশিয়ান অর্কিড অ্যাকর্ড আছে, মানে অর্কিডের গন্ধটা জেনারেলি আমাদের খুবই মেয়েদের পছন্দ, আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে। এবং অর্কিড যেটাতে থাকে না, ফ্র্যাগরেন্সটাকে একটা বুম ফ্যাক্টর দেয়, মানে অনেকক্ষণ স্টে করে, দ্যাট কাইন্ড অফ আ ফ্লাওয়ার। আর ভ্যানিলা তো জানেন আপনারা, ভ্যানিলা ইজ মানে আমাদের ফ্রেগরেন্স ইন্ডাস্ট্রিতে ভ্যানিলা হচ্ছে নাম্বার 1 এর জায়গা, নিলে কিন্তু আপনাদের পয়সা ওসুল হয়ে যাবে, খুব ভালো। এবার দেখাবো এলিয়ান। এটা আমরা তো জানি যে মুগলের লাইনের প্রত্যেকটা ফ্রেগরেন্স প্রচণ্ড লং লাস্টিং আর খুব সিডাকটিভ স্মেল। সেটা এলিয়ানের যেটা ওজি প্যাকেজিং, মানে ওজি যেটা ভায়োলেট কালারের, সেটা আমি ইউজ করেছি, বহুবার ইউজ করেছি, আর ওটা আমি এখন রিপারচেজ করিনি। আর এলিয়ান, তার মধ্যে থেকে এলিয়ান গডেসটাও কিন্তু খুব ভালো, যেটা আমি এখন দেখাচ্ছি।
এটা হচ্ছে এলিয়ান গডেস, ঠিক আছে। এটা হচ্ছে 90 ml এর, যেটা একদম লাস্ট 90 ml এর যেটা আছে, এই যে এইটা হচ্ছে প্যাকেজিংটা। আর এইটা হচ্ছে মানে আমার কিন্তু জেনারেলি আমি যেহেতু ভ্যানিলা খুব ভালোবাসি, আই এম আ ভ্যানিলা ওম্যান, সেই জন্য কিন্তু আমার প্রত্যেকটা ফ্রেগরেন্সেই যেগুলো আমি দেখাবো ম্যাক্সিমাম আপনারা কিন্তু ভ্যানিলা নোটসটা পাবেন, ঠিক আছে। আর হ্যাঁ, আর যেটা আর একটা কথা যে পারফিউম লাগানোর আগে যেরকম দেখে নেবেন একটু নোটসে যদি ভ্যানিলা থাকে বা ধরুন কোনো ফ্লাওয়ার থাকলো, যেটা ডোজটা হেভি আর কি, বেস নোটসে যেটা ম্যাক্সিমাম থাকে, বা ধরুন যেটা সেটেল ডাউন করার পর যে স্মেলটা থাকে, একটুখানি আপনি আগে স্প্রে করে দেখে নেবেন যে কোনো পারফিউম ইউজ যখন করছেন, মানে বডিতে স্প্রে করার আগে। তো খুব ভালো হয় যদি সেরকমই লাইনের একটা বডি লোশন আপনারা ইউজ করতে পারেন, কেননা আপনারা জানেন, নিশ্চয়ই জানবেন যে ফ্রেগরেন্স কিন্তু আপনি আপসে যদি আমরা স্প্রে করি ড্রাই স্কিনে, সেটা কিন্তু উবে যায় বেশি তাড়াতাড়ি। সেই জন্য যদি একটা আপনি অয়েলি বেস বা অনেক সময় যদি বডি লোশন নাও থাকে, আপনারা কিন্তু যে জায়গায় লাগাবেন পালস পয়েন্টগুলো একটুখানি ভ্যাসলিন রাব করে নেবেন, করে নিয়ে ওটার উপর যদি স্প্রে করেন দেখবেন তুলনামূলকভাবে কিন্তু যে জায়গাটাতে আপনি মানে অয়েলি জায়গাটা, যেটা ময়শ্চারাইজ জায়গা, সেখানে যে স্প্রেটা করবেন সেটা কিন্তু সারা দিন চলবে, মানে 24 আওয়ার্স এর বেশি থাকে। এখন নাইকায় কিন্তু ওই 90 ml এর দাম 8760। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? যদি নাও দেখতে পান একটুখানি ম্যানেজ করে নেবেন, আমি কিন্তু এটা দিয়ে দেবো, মানে উইথ স্ক্রিনশট ডিটেলসের লিঙ্ক থেকে এভরিথিং আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এইটা নোটসটা আমি একটু বলি, এইটার কিন্তু একটু ইন্টারেস্টিং আছে, বিকজ সব পারফিউমের তো তিনটে নোট থাকে, যেরকম এইটাতে আছে টপ নোটস আছে বার্গামট, ক্রিম অফ কোকোনাট। ইনফ্যাক্ট কোকোনাট হচ্ছে মানে যে ফ্রেগরেন্সে থাকে একটা খুব ক্রিমি টেক্সচার দেয়, মানে খুবই একটা সুদিং একটা ক্রিমি টেক্সচার থাকে। এটা হচ্ছে টপ নোটসে, আর হার্ড নোটস হচ্ছে জ্যাসমিন আর জ্যাসমিন টি, ঠিক আছে। আর বেস নোটসে আছে প্রিমিয়াম ম্যাদাগাস্কার ভ্যানিলা ইনফিউশন, বেনজোনন অ্যান্ড ক্যাশমিয়ার। ক্যাশমিয়ার আমরা জানি উইন্টারে জেনারেলি ক্যাশমিয়ারের সেন্সগুলো বেশি চল হয়, মানে যেরকম ধরুন বাথ অ্যান্ড বডি ওয়াশ বা ভিক্টোরিয়া সিক্রেটও যেগুলো বডি মিস্টের কথা বলছি, লং লাস্টিং এর দিক দিয়ে দেখতে গেলে সামারে কিন্তু খুব একটা এগুলোর ইউজ হয় না। কিন্তু আমি যেহেতু আমার পারফিউমের ছড়াছড়ি, বিকজ অনেক আগে থেকে আমি কালেক্ট করছি, আমি কিন্তু সামার উইন্টার রেনি সিজন মানে সবেতেই কিন্তু আমি পারফিউম ইউজ করি। উইন্টার স্পেশাল ফ্রেগরেন্স বলে বা সামার স্পেশাল ফ্রেগরেন্স বলে কিন্তু আমি সেরকমভাবে ইউজ করি না। হ্যাঁ, অবশ্যই আছে সামারে, ধরুন আপনারা যদি একটু সিট্রাসি টাইপের স্মেলটা ফ্রেগরেন্সটা লাগান, তাহলে ওটা বডির কেমিস্ট্রির সাথে, যেহেতু আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটে ঘামটা তো বেশি হয়, গরম বেশি, সেই জন্য ওইটা মানে স্টে করবে বেশি। আর স্টিঙ্কিনেস যেটা অনেক সময় বডির ডিএনএর সাথে মিশে গিয়ে সবার তো আলাদা আলাদা একটা ফ্রেগরেন্স ক্রিয়েট হয় বডিতে, সেটা সিট্রাস নোটটা লাগালে জেনারেলি কিন্তু ওই জিনিসটা হয় না, ঠিক আছে। সেই জন্যই ওই ডিফারেন্সিয়েট করা আছে, আদারওয়াইজ সেরকম কিছু না। আর এইটা গোল্ডেন কালারের, এটা হচ্ছে ইন্টেন্স ভার্সনটা, ঠিক আছে। নর্মালের থেকেও কিন্তু এটা বেশি লং লাস্টিং। এইটা তো আই ওয়ান্ডার যে কার কাছে নেই, আর যাদের কাছে না থাকবে মেক শিওর টু গেট ইট, এটা খুব ভালো। কিন্তু এটা হচ্ছে ফ্লাওয়ার বম, জানেন আপনারা, নাম শুনেছেন নিশ্চয়ই যারা পারফিউম ফ্যানাটিক্স বা পারফিউম অ্যাডমায়ারার্স যারা আর কি, তারা তো নাম নিশ্চয়ই শুনবেন। এটা হচ্ছে ভিক্টর অ্যান্ড রলফের ফ্লাওয়ার বম, আর এটা হচ্ছে রুবি অর্কিড, মানে রুবির অর্কিডের যে ভেরিয়েশনটা ওইটা। দেখুন এই যে রেড কালারের প্যাকেজিং, পুরো একদম রেড কালারের প্যাকেজিং। এখানে একটা কিন্তু ছোট্ট লোগো দেওয়া আছে, ভীষণ কিউট দেখতে, ঠিক আছে। আর এটার স্মেলটা মানে আপনারা ইউজ করেছেন কিনা আমি জানি না, নায়কা থেকে আমি কিনেছিলাম, প্লাম মনে হচ্ছে, একটা বডি মিস্ট বেরিয়েছিল, শুধু অর্কিড ছিল নাম ওটার, অনেকটা ওরকম স্মেল, কিন্তু যেহেতু হাই এন্ড অ্যান্ড ব্র্যান্ডের, এটার মধ্যে কিন্তু আরো অনেক মিক্সচার আছে যেটা ফ্রেগরেন্সটাকে খুব সেন্সুয়াল করে এবং লং লাস্টিং তো অবশ্যই, যেগুলো আমি দেখাচ্ছি এগুলো সবই লং লাস্টিং। আর এইটা হচ্ছে পারফেক্ট ফর দোজ যারা ধরুন বয়ফ্রেন্ডের সাথে আউটিংয়ে যাচ্ছেন, হাজব্যান্ডের সাথে ডেটে যাচ্ছেন, বা যে কোনো আর কি ইভিনিং পার্টিতে বা কোথাও যদি যান, তাহলে কিন্তু এটা হেড টার্নার পারফিউম, হেড টার্নার সেন্ট, ঠিক আছে।
আর একটু ওভার স্প্রে করতে হবে। যেটা গডেসটা এলিয়েন গডেসটা দেখালাম ওটা মোটামুটি 6-7টা স্প্রে করলে মোর দেন এনাফ। আপনারা সবাই আপনার দিকে ঘুরে দেখবে। আর এই যে ভিক্টোরিয়া রডটা, এটা বিউটিফুল স্মেল। এখন যদি আমি কোথাও মানে যেতাম এটা আমি স্প্রে করে নিতাম, কিন্তু বুঝতেই পারছেন হাই এন্ড পারফিউমের একটুখানি কঞ্জুসি করে ইউজ করতে হয়, আর রাতের বেলা ভিডিও করছি। তো যাই হোক, এইটা হচ্ছে আপনারা একদম মানে চোখ বন্ধ করে ইউজ করতে পারেন, নিতে পারেন, ভীষণ ভালো। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে ভীষণ সেন্সুয়াল স্মেল, ভীষণ অ্যাডিকটিভ, আর মানে একটা ট্রেল ছেড়ে দেবে। মানে আপনারা যদি ধরুন ফার্স্ট টাইম যদি ডেটে যান তখনও যদি এটা আপনি অ্যাপ্লাই করেন, আর যেহেতু রুবি আছে একটু ডার্ক টাইপের সেন্টটা, ওটা কিন্তু উইল মানে কি বলবো, একবার লাগালে আপনি যদি ডেটে যান, ইয়োর ফার্স্ট ডেট উইল রিমেম্বার ইউ অল নাইট অ্যান্ড অল ডে। ঠিক আছে, দ্যাট টাইপ অফ স্মেল। এটা কিন্তু একবার ছোটোটা দরকার নেই, বড়োটা দরকার নেই। আমার এটা 100 ml, ছোটোটা ট্রাই করে দেখতেই পারেন। মিডল নোটে আছে ল্যাভেন্ডার এসেন্স, বেস নোটে আছে অ্যাম্বার উড অ্যাকর্ড, টোব্যাকো অ্যাকর্ড, ভ্যানিলা বার্বন এক্সট্রাক্ট অ্যান্ড ল্যাবডেনিয়াম অ্যাবসলিউট। ঠিক আছে, আর ফর বার্বন মানে একটা ডার্ক, একটা সেন্সুয়াল একটা ব্যাপার থাকে। আর এই পারফিউমটা না, মানে যদি আপনি একটা পারফিউম ওন করতে চান ফর ইউর হোল লাইফ, আমি বলবো এইটা নিয়ে নিন। ইটস ভেরি নাইস, ভেরি নাইস। গেসের পারফিউম দেখুন কতটা আমি ইউজ করে ফেলেছি, মানে এতটাই আমার ফেভারিট। একটা মানে আছে, ডিটেল আছে, এই যে একটা চেন মতো আছে দেখুন এখানটা, এই দেখুন, দেখেছেন এখানে লোগোটা দেওয়া আছে, গেস লেখা আছে। আর এইটার স্মেলটা না, মানে মনে হয় ওই লন্ডনে গেলে মানে দেখবেন একটা ওই ট্রপিক্যাল বলবো না, একটা ফ্লাওয়ার্সের গার্ডেন, যেরকম ধরুন রোজ ভর্তি গার্ডেন আছে, একটা গার্ডেনের মধ্যে ধরুন সব রকমের রোজ আছে, সেখান দিয়ে আপনি যদি হেঁটে যান আফটার রেন, হেভি রেন, বৃষ্টি পড়ার পর যদি আপনি হেঁটে যান, ঠিক সেরকম স্মেলটা। ঠিক আছে, ঠিক সেরকম একদম মনে হবে হুবহু মানে কেটে সেটা বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আপনারা ওই চিপ রোজ যেগুলো, সেটার স্মেলটা পাবেন না। মানে যত রকমের পৃথিবীতে রোজ আছে সব রকমের স্মেল কিন্তু এইটাতে পাবেন, মানে অল টাইপস অফ রোজেস, 4 রোজেস আর কি। ঠিক আছে, আর মানে খুব সুন্দর স্মেলটা, ভীষণ সুন্দর। আর একটু সিট্রাসও আছে এটাতে, মানে সিট্রাস মানে অরেঞ্জ বলবো না, ওই লেমন টাইপের, মানে সামার ফ্রেগ্রেন্স, এটা লেমন টাইপের ফ্রেগ্রেন্স এটা আছে। তো ভীষণ সুন্দর এটা। ঠিক আছে, ভীষণ সুন্দর। 100 ml, যেটা আমি দেখালাম, যে বললাম যে আমার সবগুলোই 100 ml আমি দেখাচ্ছি। এটা 100 ml এর দাম এই মুহূর্তে চলছে নায়কাতে 3245 চলছে। এটা আপনারা সেলে না মানে আরো অনেক কমে পেয়ে যাবেন। আমি এটা কিনেছিলাম 2500, বোধহয় 2500তে কিনেছিলাম, আর এখন দামটা একটু বাড়িয়ে দিয়েছে। একটুখানি যদি ওয়েট করেন এটা পেয়ে যাবেন, খুব ভালো। আর হ্যাঁ, আরো একটা কথা আমি বলে দিই ফর ইউর ইনফরমেশন, সেটা হচ্ছে যে ল্যান্ডকমে যেটা আমি বললাম, যেটা ইডল, যেটা মানে ওজি ভার্সন, যেটা অরিজিনাল ভার্সন, যেটা অনেকটা কিন্তু সেটার মতো স্মেল, টিউব বলবো না, কিন্তু অনেকটা ওই ল্যান্ডকমের ওইটার মতো স্মেল। ফ্রেগ্রেন্স নোটসে আছে রোজেস অ্যান্ড যেটা বললাম লেমন। আর হ্যাঁ, আরো একটা মিস করে গেছিলাম, সেটা হচ্ছে পেয়ার আছে, একটু পেয়ারের ফ্রেগ্রেন্সও এটার মধ্যে আছে। জেনারেলি ফিমেল পারফিউমসের মধ্যে পেয়ারের ইউজটা ম্যাক্সিমাম হয়ে থাকে। কটা পারফিউম চ্যানেলকে অনেকদিন ধরেই ফলো করি, সেটার মধ্যে জেরেমি ফ্রেগ্রেন্স আছে, কার্লি সেন্স আছে, আমার খুব ফেভারিট, আরও অনেকে আছে। তো আমি জেরেমি সেন্স তো নিশ্চয়ই যারা পারফিউমস ভালোবাসে, জেরেমিকে চিনবে না সেটা খুব কমই আছে। ঠিক আছে, তো আমি ওই জেরেমির আমি কেনার পর, আফটার দ্য ব্লাইন্ড বাই, আমি কিনে ফেলার পরে যখন আমি দেখলাম, জাস্ট স্ক্রল করছিলাম যে একটা পারফিউম নেব, আমার বোধহয় বার্থডে ছিল, তো বার্থডে স্পেশালি সেলফ গিফটিং এর জন্য ভেবেছিলাম একটা পারফিউমই নেবো। জেনারেলি পারফিউমই নিয়ে থাকি নিজের জন্য। তো সেই জন্য এটা আমি নোটসগুলো চেক করে ভালো লেগেছিল, নিয়েছিলাম। ঠিক তারপরেই জেরেমির একটা আমি ভিডিও দেখেছিলাম, সেটাতে বলছিল যে এটা নাকি খুব মানে অনেকদিনকার মানে ফেমাস পারফিউম আর কি, হিউগো বস দ্য সেন্ট ফর হার। ঠিক আছে, এটা হচ্ছে আউটার প্যাকেজিংটা দেখুন, আমি একটু সামান্য ইউজ করেছি, আর সো রিফ্রেশিং, মানে ট্রান্সপোর্ট হয়ে যাবেন আপনি একটা কোথাও আর কি, মানে খুব। আর
এটার মধ্যে না একটা কিরকম বলছি আপনাদের, নস্টালজিয়া ফিলিং আছে। আমি মনে পড়ছে না আমার, বাট ছোটবেলার একটা যে কোনো হয় না যে আবছা মনে পড়ে, ওরকম একটা গন্ধ বিচার, মানে নাকের মধ্যে যদি কোনোদিন আমরা একটা গন্ধ পেয়ে যাই, সেটা সারা জন্ম আমাদের সেই নাকে গন্ধটা থেকে যায় আর কি। একটা সেন্সিটিভ মানে নস্টালজিক স্মেল যেগুলো হয় অনেকটা না, আমার এটা যখনই আমি স্মেল করি আমার সেরকম লাগে। কিন্তু টিল নাও আমি এখনো মানে আমি ভেবে উঠতে পারিনি বা মনেও পড়েনি যে আমি কোন অ্যাকচুয়ালি সিচুয়েশনটার কথা ছোটবেলার মনে করতে চাইছি, কিন্তু আমার মনে পড়েনি। কিন্তু দিস স্মেল ইজ অ্যামেজিং, ঠিক আছে, খুব ভালো স্মেল বলছি কেন, ফ্রেগ্রেন্স, খুব ভালো ফ্রেগ্রেন্স। নাইকাতে প্রাইস চলছে ওই 100 ml, এটা আমি যেটা দেখালাম 100 ml প্রাইস ওই 7650 মতো দেখাচ্ছে, 7650। ফ্রেগ্রেন্স নোটস হচ্ছে হানি পিচ, যেটা বললাম যে ম্যাক্সিমাম দেখবেন, একটু নোটিস করলে দেখবেন যে ম্যাক্সিমাম ফিমেলসদের পারফিউমের মধ্যে ভ্যানিলা থাকবে নাম্বার 1, পিচ থাকে, অ্যাম্বার থাকে, আর এমনি ফ্লোরালস তো থাকেই, ঠিক আছে। এই তিনটে হচ্ছে থাকেই থাকে, মানে নয় একটা থাকবে না পরেরটা থাকে, বা পরেরটা থাকবে না ফার্স্টেরটা থাকে, তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু থাকেই। আর এটার মধ্যে সেই রকম হানি পিচ আছে। হানি পিচ মানে কি, ওই হানি অ্যান্ড পিচ মিলিয়ে যে স্মেলটা, দুটো একসাথে, সেটা স্মেল আছে। ফ্রেশিয়া আছে, ওসম্যান্থাস ফ্লাওয়ার আছে। আপনারা হয়তো জানবেন যারা ফ্র্যাগ্রেন্স লাভার্স, যে ওসম্যান্থাসের কিন্তু স্মেলটা একটা ইউনিক টাইপের হয়। অ্যান্ড আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোকোয়া, মানে যেটা ওই রিচ ফিলিংটা দেয়। আর ট্যাঞ্জেরিন স্মেল, ঠিক আছে, ট্যাঞ্জেরিন মানে হচ্ছে ওই কমলা লেবু যেটা আমরা বলি, ওই ট্যাঞ্জেরিন স্মেল, ওটা তো আমার ভীষণ ভালো লাগে। গরমকালে একটা যদি ওই ভীষণ গরমে না ওই নাকের কাছে ধরলে সো রিফ্রেশিং লেবুর গন্ধটা। আর হ্যাঁ, আরও একটা কথা যে ওরিয়েন্টাল আছে, ওরিয়েন্টাল ভ্যানিলা থাকবেই। যে ফ্রেগ্রেন্সটা দেখাবো এটা হচ্ছে ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডের নাম্বার 1 অনেকের লিস্টে, ঠিক আছে, এবং আমারও ভীষণ ফেভারিট। যদি একটুখানি কেউ আপনারা অ্যালফা ওমেন টাইপের হন, বা অফিসের সিইও হন, বা ধরুন মানে নিজের জগতে নিজে মাস্ট থাকেন, এবং যেখানে যান সবাই আপনার দিকে ঘুরে ঘুরে দেখে, অ্যান্ড ইউ ক্যান ক্যারি ইউর সেলফ ভেরি নাইসলি, অ্যান্ড খুদ কি মালকিন আর কি, অ্যান্ড ভেরি ইন্ডিপেন্ডেন্ট ওমেন, সেটা হচ্ছে লিভ বা লিব্র। এটা হচ্ছে YSL এর সেন্ট লরর, এটা হচ্ছে লিভ ইনটেন্স ভার্সন যেটা, ঠিক আছে। এটা আমার ভীষণ ফেভারিট। এটা বোধহয় আমার 6th বটল, 100 ml এর বটল, এটা 6th বটল। ভীষণ ভালো, যেরকম সেক্সি ফ্রেগ্রেন্স, যেরকম সেনসুয়াল, সেরকম মানে এটা মানে কম্যান্ডস অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট, সেরকম মানে হাই-ফাই লেডিজ যারা হয়, মানে ধরুন ওই বললাম সিইও টিইও যারা, তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। আর যারা লিও আছেন, আমি জোডিয়াক বেসিসে বলবো না বিকজ আই এম লিও, তাদের জন্য তো একদম মাস্ট, ঠিক আছে। আমি একটা, যদি আপনারা বলেন, আমি একটা কিন্তু জোডিয়াক বেসিসেও করতে পারি, আমার ইচ্ছা আছে, করবো, দেখা যাক কবে করি। তো যাই হোক, ভীষণ ভালো ফ্রেগ্রেন্স এবং স্ট্রং, প্রচণ্ড স্ট্রং, ওভার পাওয়ারিং নয়, কিন্তু হেডেক ইন্ডিউসিং নয়, আর ওভার স্প্রে করতে লাগবে না, 3-4টে স্প্রে অ্যান্ড ইউ আর অল সেট, মানে রেডি টু গো, ঠিক আছে, একদম অল সেট। প্রাইস এখন হচ্ছে ওই 10,000 মতো, 10,000 টাকা। দেখুন, দাঁড়ান এক মিনিট, এই যে 10,000। নোটসগুলো বলে দিচ্ছি, অরেঞ্জ ব্লসম আছে, স্যাফরন অ্যাকোয়ার আছে, ল্যাভেন্ডার আছে, ঠিক আছে। এবং এই যে 3টে স্মেল, মানে ওরা এত সুন্দরভাবে মিক্স করেছে এবং ফর্মুলেশনটা এত সুন্দর করেছে না, মানে ভেরি স্মুথ, মানে পারফিউমটা হচ্ছে ভেরি স্মুথ, অ্যান্ড মানে স্প্রে করার সঙ্গে সঙ্গে মানে একটা বলে না যে উইল হিট ইউ ইন দ্য ফেস, বাট মাইগ্রেন বা হেডেক ইনডিউস করবে না, ঠিক আছে। ভীষণ ভালো স্মেল। আর এইটা মোটামুটি ধরুন নাইট আউটের জন্যেই আমি রেকমেন্ড বলবো। এটা ডে সেন্ট নয়, জেনারেলি আপনি ধরুন কোথাও ওকেশনে গেলেন, পার্টিতে গেলেন, ডেটসে গেলেন, আর হ্যাঁ খুব সিডাকটিভ স্মেল, ঠিক আছে। যদি লাগিয়ে যান, মোটামুটি হাজব্যান্ড অ্যান্ড বয়ফ্রেন্ড বারবার এরমভাবে শুকতে আসবে, ঠিক আছে। মানে আমার হাজব্যান্ড আছে তো, আচ্ছা, মানে এরমভাবে দেখছে, সেটাই আর কি বললাম আপনাদের। তো যাই হোক,
খুব ভালো স্মেল। এটা করতে পারেন, ইউজ করতে পারেন, আমি এটা নিশ্চয়ই রেকমেন্ড করব। এটার মানে কমের 50 ml পাওয়া যায় ভার্সন, সেটাও আপনারা ইউজ করে দেখতে পারেন, খুব ভালো। নেক্সট হচ্ছে খুব ফেমাস, কারা কারা চিনতে পারছেন বলুন তো বটলটা, কারা কারা চিনতে পারছেন? বিউটিফুল না? স্টেলেটো, খুব ভালো আর মোটামুটি সবার কাছেই আছে। এটা 150 ml এর, ভীষণ ভালো। এটা আমার গো টু সেন্ট। জেনারেলি আমি ডেতে ইউজ করি না, আমি রাতেই ইউজ করি, যখন ধরুন কোথাও যাওয়ার হয়, মানে অকেশন হলো বা ম্যারেজ ইনভিটেশন বা এনিথিং, মানে যদি স্ট্যান্ড আউট করতে হয় তো ইউ ক্যান হ্যাভ দিস। অ্যান্ড ভীষণ লং লাস্টিং, দু তিনটে স্প্রে করলে, পালস পয়েন্টে করলে ইটস মোর দেন এনাফ, সারা দিন থাকবে। ইনফ্যাক্ট জামাটা আলমারির ভেতর ঢুকিয়ে রাখলে পরের বার যখন আপনারা পরবেন তখনও কিন্তু স্মেলটা পাবেন, ঠিক আছে? আর এটা নিয়ে বেশি বকার কোনো রিজন নেই, আর বলাও ঠিক না, বিকজ সবাই অলরেডি জানে এটার ব্যাপারে। কেউ কে জানে না, আমি যদি এখন বলতে বসি লোকে আমাকে হয়তো বলবে যে তুমি বেশি কথা বলো না, আমরা সবই জানি। ওই জন্য আমি এটার ব্যাপারে বেশি কিছু বলছি না, গোয়িং স্ট্রেট টু দ্য নোটস। আমি নোটসে এটা দেখিয়ে দিই, আর এখন নাইকাতে কত দাম চলছে আমি সেটাও দেখিয়ে দিই। এখন আমি এটা বললাম 150 ml এর, 150 ml এর হচ্ছে প্রাইস এই মুহূর্তে নাইকাতে চলছে ওই 9,499। এটা কিন্তু দামটা অনেকটা ওঠানামা করে, অনেকটা উঠেও যায়, 12, 13, 14 পর্যন্ত হয়ে যায় 150 ml এর। যেটা একটুখানি নাইকায় চোখ রাখবেন, সেল হলে তবেই নেবেন আমি বলবো যদি নিতে হয়। আর এখন মোটামুটি যেটা বললাম 150 ml এর দাম চলছে ওই 9,499, 9,499। ফার্স্ট টপ নোটেই আছে আমন্ড, আর আমন্ড একটা মানে ভীষণই মানে কি বলবো, খুব সেন্সুয়াল, যেরকম আমার মনে পড়ছে এই মুহূর্তে যে ফ্রেগরেন্সটার কথা, ওটা খুব ফেমাস ফ্রেগরেন্স, যেটা হচ্ছে ভার্সাচে ক্রিস্টাল নোয়ার। আমার কাছে আছে, আমি এটা পার্ট 2-তে যেটা দেখাবো আমি সেখানে টপ সেন্সুয়াল পারফিউমস আর একবার করার ইচ্ছা আছে, সেটা দেখাবো। তো যাই হোক, এটা আমন্ড আছে, টিউবারোস আছে, যেটা হচ্ছে হার্ট নোটসে, টিউবারোস অ্যান্ড জাসমিন, দুটোই ভীষণ সুন্দর ফ্লাওয়ার্স, মানে স্মেলিং ভেরি নাইস স্মেল। আর একদম বটম নোটসে আছে, মানে যেটা আপনার স্টে করে যাবে, যেটা লাস্টে থেকে যাবে, সেটা হচ্ছে টঙ্কা বিন অ্যান্ড কোকোয়া, ঠিক আছে? কোকোয়া স্মেল তো আপনারা জানেন একটুখানি ডার্ক হয়, সেই জন্যই বলছি। ক্যারোলিনা হেরেরা কিন্তু খুব ফেমাস, এটা আমি কি বলেছি নামটা, এটা ক্যারোলিনা হেরেরার গুড গার্ল। এটা মোটামুটি অনেকদিন, অনেক লাস্টিক দূর ভুলভাল বকছি, রাত্রি হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, অনেকক্ষণ লাস্টিং করে আর ভীষণ ভালো স্মেল। যেটা বললাম একই কথা 14 বার বলে আছি, চোখের অবস্থা দেখেছে মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বো। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর একটাই বাকি আছে, আর যেটা বাকি আছে সেটা একটা ধামাকেদার পারফিউম দিয়ে আমি ক্লোজ করবো, সেই জন্য এটা বাঁচিয়ে রেখে দিয়েছি। ডলছে অ্যান্ড গাবানা দ্য ওনলি ওয়ান, ডলছে অ্যান্ড গাবানা দ্য ওনলি ওয়ান। এটা হচ্ছে ইউনো, যদি আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনি যান অ্যান্ড ইফ ইউ গেট এ লিটল বিট ইন্টিমেট, তো দিস ইজ দ্য ওয়ান ইউ শুড গো ফর। মানে যাওয়ার আগে স্প্রে করে যাবেন। এই সেন্টটা এত পাওয়ারফুল না, তুমি যদি লাগাও, ঠিক আছে, বা আপনারা যদি লাগান, এটা কিন্তু ঘন্টো তাক স্টে করে। আর এটার মধ্যে একটা এমন সেন্সুয়ালিটি আছে, মানে মেসপারাইজিং সেন্সুয়ালিটি যেটাকে বলা যায়। মানে if you want to capture or if you want to actually get somebody or if you want to hunt down somebody, this is the one you should go for, ঠিক আছে? আবারও দেখাচ্ছি, দ্য অনলি ওয়ান। এটা হচ্ছে কিন্তু যেরকম নাম দ্য অনলি ওয়ান, তুমিও কিন্তু দ্য অনলি ওয়ানই হয়ে যাবে। এটা হচ্ছে if you want to get a husband for yourself, 100% গ্যারান্টি দিচ্ছি, he will love you, it is that strong, ভীষণ ভালো। আমি ওই জন্য এটা লাস্টের জন্য রেখে দিয়েছি। টপ নোটসে আছে ভায়োলেট অ্যান্ড বার্গামট, হার্ড নোটসে আছে কফি অ্যান্ড আইরিস, কফি কিন্তু আমার একটা পার্সোনাল ফেভারিট। বেস নোটসে আছে ভ্যানিলা অ্যান্ড পাচোলি। ডলছে অ্যান্ড গাবানার এটা হচ্ছে 100 ml এরটা ওই 9675 এর মতো প্রাইসই, 9675। দেখো, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। পারফিউমসের আরও ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাথে থেকো, সঙ্গে থেকো, খুব ভালো থেকো। আর
আর কোনটা কোনটা তোমাদের ভালো লাগলো, কোনটা কোনটা কিনলে বা তোমাদের কাছে আছে, এটাও আমাকে জানাবে, ঠিক আছে? তাহলে আজকের জন্য এইটুকুই, নিয়ে আসছি খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে।